খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি, কঠিন সময় সহমর্মিতায় কৃতজ্ঞতা তারেক রহমানের। বাংলাদেশের ৭০% মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট, ৬৬% নাগরিক ভোট দেওয়ার বিষয়ে বেশি আগ্রহী, IRI এর জরিপ। সংবিধানের ৫ম সংশোধনী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, মামলায় পক্ষভুক্ত হলেন বিএনপি মহাসচিব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা চীন থেকে আসা বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনের চিকিৎসকদের সাথে পরামর্শ করে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা দিচ্ছেন। পুরো চিকিৎসা প্রক্রিয়া অনলাইনে মনিটরিং করছেন বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকার দেশের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো। এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCUতে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। বেগম জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফেসবুকে এক স্ট্যাটাসে কথা বলেছেন তিনি। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান স্ট্যাটাসে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। বলেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি দেশ বিদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের অভিভূত করেছে। তিনি খালেদা জিয়ার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখায় বিভিন্ন দেশের সরকার প্রধান, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবার প্রতি আবারও আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের ৭০% মানুষ প্রধান উপদেষ্টার কাজে সন্তুষ্ট, ৭০% মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট। সোমবার যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর রাইটসের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রম ছাড়াও নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছে IRI এর চালানো জরিপে। এতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করছে। ৬৬% নাগরিক জানিয়েছেন তারা এই নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে বেশি আগ্রহী। ভোট দেওয়ার খানিকটা আগ্রহ রয়েছে 23% নাগরিকের। আর 80% মানুষ মনে করছেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। IRI এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জুহান্না খাও মনে করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কার কার্যক্রমে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়ছে। সংবিধানের ৫ম সংশোধনী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগে এর শুনানি শুরু হয়। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলায় পক্ষভুক্ত হন। শুনানি শুরুতেই অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান তারা দ্রুত এই মামলার শুনানি শেষ করতে চান। এর আগে পৃথক দুটি রিটের শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ সহ ৫ম সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হয়। তবে সংশোধনীর অন্যান্য অংশ বহাল রাখেন আদালত। পরে ৫ম সংশোধনী পুরোপুরি বাতিলের দাবিতে সুজনের সম্পাদক সহ ৪ জন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন ৫ম সংশোধনী আইন সংসদে পাশ করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ সহ ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছিল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর ২টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।